নমস্কার, শিক্ষা কুটিরের টেট ফাউন্ডেশন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের ইংরেজি ফাউন্ডেশন ক্লাসে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। তো প্রথমেই ক্ষমাপ্রার্থী, কারণ আমি ইংলিশের নই। তো যাই হোক, আমার ফাউন্ডেশন কোর্স চলছে, তো সেই ফাউন্ডেশন কোর্সের বিস্তারিত বিষয়গুলো তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমাদের বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা গতদিন আলোচনা করেছিলাম সেটা তোমরা ভালোই জানো যে বাংলা ব্যাকরণে আমরা পদ আলোচনা করেছি। তো বাংলার সঙ্গে একটা সামঞ্জস্য রেখে আমরা পড়ানোর চেষ্টা করছি, যাতে তোমাদের দুটো বিষয় কিন্তু বুঝতে সুবিধা হয়। তো সেই কারণে আমার গতদিনের ক্লাসে ছিল তোমার পদ, আর আজকে আমরা ইংরেজিতে আলোচনা করছি পার্ট অফ স্পিচ। তো সেক্ষেত্রে আমরা দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাব যে পার্ট অফ স্পিচ কি, যেটাকে বাংলায় পদ বলা হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে তোমার বাংলায় পদ বলা হচ্ছে। তো আমরা বিস্তারিতভাবে আজকে পুরো পার্ট অফ স্পিচটাই জানবো, যে পার্ট অফ স্পিচের যে 8টি ভাগ রয়েছে সেই ভাগগুলি আমরা পরবর্তীতে আলাদা আলাদা করে আলোচনা করব। তো সেক্ষেত্রে এখন আমরা যেটা আলোচনা করব সেটা মূলত তোমার একদম পুরোটাই একদম সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ঠিক আছে, পুরোটাই সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে পার্ট অফ স্পিচ কাকে বলে, এবং সেই সঙ্গে সঙ্গে পার্ট অফ স্পিচের উদাহরণ একদম পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের একদম আজকের এই ক্লাসটাতেই টোটাল পড়াটা হয়ে যায়। তো আমার মূলত এই স্লাইডগুলোর উদ্দেশ্যই কিন্তু তোমরা যদি শোনো তাহলে পরে একটা বিষয় পরিষ্কার, যে ক্লাসগুলো কিন্তু অন স্পটেই হয়ে যাবে। তো এটা আশা রাখি। তো যাই হোক, আজকের ক্লাসটা শুরু করি দেরি না করে। প্রতিদিনই কিন্তু ক্লাস হবে, 9:30টার দিকে ক্লাস হবে। প্রত্যেক দিনই ক্লাস রয়েছে। কালকে রবিবার, মানে রবিবারগুলোতে ক্লাসগুলো বন্ধ থাকবে, কিন্তু অন্যান্য দিন 9:30 থেকে এই টেটের ক্লাসগুলো চলছে। এখন প্রত্যেক দিনই চলবে ক্লাস, এবং যে নোটগুলো এই পার্ট অফ স্পিচের যেগুলো শর্ট নোট আছে, সেই নোটগুলো তোমরা টেলিগ্রামে যে গ্রুপ রয়েছে ফাউন্ডেশন গ্রুপ, তো সেই ফাউন্ডেশন গ্রুপে তোমরা পেয়ে যাবে। তো দেরি না করে আমরা শুনতে থাকি যে আজকের আলোচ্য বিষয় পার্ট অফ স্পিচ। তো পার্ট অফ স্পিচ কাকে বলে, যেটাকে বাংলায় পদ প্রকরণও বলা হয়ে থাকে বা পদও বলা হয়। আমরা গতদিন পদ সম্পর্কে জেনেছি, পদ কাকে বলে সেটাও জেনেছি। তো আজকে আমরা পার্ট অফ স্পিচ জানবো, ইংরেজিতে জানবো, যাতে আমাদের দুটো বিষয় একদম মেলবন্ধন করে হৃদয়ঙ্গম হতে পারে। তো সেই কারণে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্ট অফ স্পিচ। তো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্ট অফ স্পিচ বা পদও বলে থাকে, আমরা যদি বাংলায় দেখি। ঠিক আছে, তো ইংরেজিতে কি বলা হচ্ছে না, এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন সেন্টেন্স ইজ কল্ড পার্ট অফ স্পিচ। ভালো করে শুনবে, যে এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন সেন্টেন্স ইজ কল্ড পার্ট অফ স্পিচ। এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, রাম ইজ এ গুড বয়। রাম ইজ এ গুড বয়। হি গোজ টু স্কুল। হি গোজ টু স্কুল। তারপরে হচ্ছে আশিক ইটস রাইটস। আশিক ইটস রাইট। তো এখানে প্রত্যেকটিই কিন্তু পার্ট অফ স্পিচ, প্রত্যেকটি শব্দই কিন্তু পার্ট অফ স্পিচ। ঠিক আছে, রাম পার্ট অফ স্পিচ, ইজ পার্ট অফ স্পিচ, তারপরে এ গুড বয়। ঠিক আছে, প্রত্যেকটি এখানে যতগুলো ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, ঠিক আছে, ইজ এ পার্ট অফ স্পিচ। তো সেক্ষেত্রে পার্ট অফ স্পিচ জানলাম। এবার আমরা এর আরও একটি সংজ্ঞা নিয়ে আলোচনা করব, যে নেক্সট স্লাইডে আমরা চলে যাব। নেক্সট স্লাইডে গেলে পরে আমরা পরবর্তী সংজ্ঞাটা, ডেফিনেশন 2 রয়েছে। ডেফিনেশন 2তে দেখো কি রয়েছে, যে ওয়ার্ডস আর কনসিডার্ড অ্যাজ এ স্মলেস্ট পার্ট অফ সেন্টেন্স। তাহলে ওয়ার্ডটা কি না, ওয়ার্ড হচ্ছে স্মলেস্ট পার্ট অফ সেন্টেন্স। ঠিক আছে, ওয়ার্ডটা কি না, স্মলেস্ট পার্ট অফ সেন্টেন্স। এবং অ্যাকর্ডিং টু দ্য ইউজ অ্যান্ড ওয়ার্ডস আর ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট ক্লাসেস কল্ড পার্টস অফ স্পিচ। অর্থাৎ ব্যবহারগত বা কার্যগত দিক থেকে ওয়ার্ড কিন্তু শ্রেণীবিভক্ত করা যায়, যে বিভিন্ন শ্রেণীতে শ্রেণীবিভাজন করা যেতে পারে। সেগুলোকে মানে যে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় শব্দগুলোকে, সেগুলোকেই বলা হচ্ছে পার্ট অফ স্পিচ। দেখো, বাক্যে ব্যবহার ও কাজের উপর ভিত্তি করে শব্দমূলক বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকেই বলা হচ্ছে পার্ট অফ স্পিচ। আমরা আরও ভালোভাবে পার্ট অফ স্পিচ বা মানে তোমার পদ যেটাকে বাংলায় বলা হচ্ছে সেটা কি, সেটা আমরা জেনে নিই। যে ওয়ার্ডস are considered as a smallest part of sentence according to the use and words are divided into different classes called part of speech. তো সেগুলো আমরা এখানে এক্সাম্পল আরও দিয়েছি। do not run in the sun, do not run in the sun, do not run in the sun. Walking is the best exercise, walking is the best exercise. He want to
স্কুল না, হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে। এখানে প্রত্যেকটি বাক্যে মানে এখানে তিনটে বাক্য আমরা ইউজ করেছি। ডু নট রান ইন দ্য সান, ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, হি ওয়ান্ট টু স্কুল। তো এই পুরোটাই কিন্তু আমরা যদি দেখি তাহলে এই পুরোটাই কিন্তু দেখব যে পুরোটাই কিন্তু মানে এই সবগুলো বাক্য মধ্যস্থিত যে শব্দগুলো রয়েছে প্রত্যেকটাকেই কিন্তু আমরা বলতে পারি পার্ট অফ স্পিচ। বলতে পারি না, অ্যাকচুয়ালি আমরা বলি, ঠিক আছে, যে পার্ট অফ স্পিচ। তো সেক্ষেত্রে আশা করি সাউন্ডটা ঠিকই আছে আজকে। তো যাই হোক, এর পরের যেটা আমরা আলোচনার বিষয় যাব, ঠিক আছে, যে পার্ট অফ স্পিচ তাহলে আমরা জেনে গেলাম। এবার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে সেটা একবার দেখে নেব, যেখানে নোট, ঠিক আছে। নোট বলা হচ্ছে কি, যে সব সময় একটা কথা কিন্তু মনে রাখতে হবে, শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে। যদি বাক্যের অংশ না হয় তাহলে পরে কিন্তু আমরা কখনোই এটাকে পার্ট অফ স্পিচ বলতে পারি না, ঠিক আছে। আলাদা আলাদা শব্দকে কিন্তু আমরা কখনোই পার্ট অফ স্পিচ বলতে পারি না। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি, এখানে দেখো আমি লিখে দিয়েছি যে পার্ট অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ড কিন্তু পার্ট অফ স্পিচ নয়, ঠিক আছে। যে বাক্য মধ্যস্থিত, ঠিক আছে, বাক্য মধ্যস্থিত শব্দকেই কিন্তু বলা হচ্ছে তোমার পার্ট অফ স্পিচ। আর যদি বাক্যের মধ্যে না থাকে, ওয়ার্ডটা যদি আলাদা থাকে তাহলে পরে কিন্তু আমরা এখানে বলবো না। যেমন আমরা এখানে বলতে পারি যে পার্ট অফ স্পিচ মানেই তো আমরা জানলাম বাক্যের অংশ, এবং ওয়ার্ড যতক্ষণ না বাক্যে ব্যবহার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে এটাকে পার্ট অফ স্পিচ। এটাকে কিন্তু কখনোই আমরা বলতে পারি না, ঠিক আছে, কখনোই কিন্তু আমরা বলতে পারি না যে এটাকে পার্ট অফ স্পিচ বলা হয়, ঠিক আছে। যেমন এখানে ওয়াটার, ওয়াটার শব্দটা যদি আমি বলি, তো ওয়াটার এখানে আমি উদাহরণ দিয়েছি যে ওয়াটার শব্দটা যদি বলি তাহলে পরে কিন্তু ওয়াটারকে আমরা কখনোই পার্ট অফ স্পিচ বলতে পারি না, ঠিক আছে। কিন্তু ওয়াটারটা যখন আমরা বলতে পারি, যে একটা বাক্য এখানে গঠন করা হয়েছে, দেখো যে ওয়াটার ইজ লাইফ, ঠিক আছে, ওয়াটার ইজ লাইফ, এই কথাটা যদি আমরা ইউজ করি তাহলে পরে কিন্তু আমরা বলতে পারবো যে পার্ট অফ স্পিচ, মানে ওয়াটারটা কিন্তু পার্ট অফ স্পিচ হবে। কেন? কারণ এটা বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে, এটা বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে। তো আশা করি তোমাদের বিষয়গুলো একদম সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে, বিষয়গুলো একদমই সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা বুঝতে পারো। তো সেক্ষেত্রে প্রতিদিনই কিন্তু 9:30টার দিকে এই টেটের ক্লাসগুলো হবে। তো টেটের ক্লাস এখন থেকেই করে রাখা ভালো, ওই কারণে আমি ফাউন্ডেশন নাম দিয়েছি, কারণ ফাউন্ডেশন নাম দেওয়ার আমার অন্যতম উদ্দেশ্যই হচ্ছে তোমার যে প্রত্যেকটি, ঠিক আছে, প্রত্যেকটি শিক্ষার্থী যাতে বাংলার সঙ্গে মেলবন্ধন করে গ্রামারটাও জেনে নেয়, বেসিক গ্রামার। কারণ বেসিক গ্রামারটা না জানলে যেটা আমাদের সমস্যা হয়, সেটা কি সমস্যা হয় না, আমাদের যে সমস্যাটা হয় সেটা মূলত আমরা অনেক সময় সোজা জিনিসটাকেও ভুলে যাই। অ্যাকচুয়ালি এগুলো আমরা সবাই জানি, আমরা বড়রা মানে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু বিষয়টা হচ্ছে জানলেও কি হয়, যে জানলে পরেও কিন্তু আমরা অনেক সময় এটাকে গোলমাল করে ফেলি। তো সেই কারণে আমি আমার ফাউন্ডেশন ক্লাসে প্রত্যেকটা আচ্ছা প্রত্যেকটা বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মানে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। তো তাহলে পরে আমাদের পরের যেটা আমরা আলোচনা করব, ঠিক আছে, পরে হচ্ছে এবার পার্ট অফ স্পিচের শ্রেণী বিভাজনগুলো কি কি আছে। যে পার্ট অফ দেয়ার আর 8 টাইপস অফ পার্ট অফ স্পিচ অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন ইন এ সেন্টেন্স। যে বাক্যের কাজ অনুযায়ী কিন্তু আমরা 8টি ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ রয়েছে দেখো, প্রথমেই রয়েছে নাউন, আমরা কিন্তু বাংলাতেও নাউন পড়েছি বিশেষ্য, প্রোনাউন পড়েছি সর্বনাম, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ পড়েছি নাম বিশেষণ, তারপর হচ্ছে ভার্ব বা ক্রিয়া বা কাজ, তারপর হচ্ছে অ্যাডভার্ব ক্রিয়া বা ক্রিয়া বিশ্লেষণ বিশেষণ ক্রিয়া বিশেষণ, আরেকটা হচ্ছে প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, আরেকটা হচ্ছে কনজাংশন সংযোজক অব্যয়, আরেকটা হচ্ছে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। তো এই ভাগগুলো আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত করে জানবো যাতে আমাদের কোনো রকম সমস্যা না হয়। তো আমরা প্রথমে যে ভাগগুলো বললাম সেই ভাগগুলো কি কি না, এই ভাগগুলোকে আমরা বললাম, আচ্ছা ভাগগুলোকে আমরা বললাম কি, নাউন বললাম, নাউনের পরে কি বললাম, প্রোনাউন বললাম, প্রোনাউনের পরে বললাম কি অ্যাডজেক্টিভ বললাম, তারপরে ভার্ব বললাম, তারপরে হচ্ছে অ্যাডভার্ব বললাম, প্রিপোজিশন বললাম, তারপরে বললাম কনজাংশন এবং ইন্টারজেকশন। এবার এক এক করে আমরা প্রত্যেকটি ভাগগুলোকে বলবো, ঠিক আছে, প্রত্যেকটি ভাগের একদম সংক্ষিপ্ত আলোচনা করব যাতে আমাদের পরবর্তী যেগুলো
ক্লাস আলোচনা করব, আমরা নাউনটাকে আরও বিস্তারিতভাবে আলোচনা করতে হবে, প্রত্যেকটি পার্টটাকে আলাদা আলাদা ক্লাস করতে হবে, তো সেই কারণে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। কিন্তু আজকে আমরা সংক্ষেপে জেনে নেব যে পার্ট অফ স্পিচের যে 8টি ভাগ আছে সেগুলো কি কি। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে বলে নাউন, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে বলে কিন্তু নাউন, এটা আমরা সকলেই জানি। তো আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোকেই নাউন বলা হয়, আমাদের চোখের সামনে যা কিছু দেখি তার নামকেই বলা হচ্ছে কিন্তু নাউন। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নামকে বোঝায়। এবং আমরা এটা ইংরেজিতে বলতে পারি যে নাউন রেফার্স এনি কাইন্ড অফ নেম, দিস মিনস হোয়াট এভার উই আর সিইং অ্যান্ড ওয়াচিং অ্যারাউন্ড আস ইজ এ নাউন। Nouns are used to name person, things, animals, events, places, ideas, etc. যেমন এখানে যদি আমরা দেখি যে করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, এই বাক্যে করিম কিন্তু একজন ব্যক্তির নাম। কুয়েত ইজ এ মুসলিম কান্ট্রি, ঠিক আছে। নেপাল ইজ এ হিন্দু কান্ট্রি। তো এগুলো যদি আমরা বলি যে এক্ষেত্রে কিন্তু কুয়েত বলো আর নেপাল বলো দুটোই কিন্তু দেশের নাম হচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু নাউন রয়েছে। ডায়মন্ড ইজ এ ভেরি ভ্যালুয়েবল, ডায়মন্ড একটি বস্তুর নাম, ডায়মন্ড একটি বস্তুর নাম। তো সেক্ষেত্রে আমরা উদাহরণগুলো আমরা জেনে নিলাম। এবার নাউনের বেশ কিছু ভাগ রয়েছে। নাউনের কি কি ভাগ রয়েছে আমরা অলরেডি বাংলায় এগুলো কিন্তু পড়েছি, বাংলায় কিন্তু এগুলো আমরা পড়েছি যে প্রপার নাউন রয়েছে বা নামবাচক বিশেষ্য রয়েছে, কমন নাউন রয়েছে, জাতিবাচক বিশেষ্য রয়েছে, কালেকটিভ নাউন রয়েছে, সমষ্টিবাচক বিশেষ্য, তারপর হচ্ছে মেটেরিয়াল নাউন রয়েছে, বস্তুবাচক বিশেষ্য, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। এই প্রত্যেকটি ভাগ কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব। এবং তোমাদের কাছে যদি প্রপার নাউনের উদাহরণ থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, কমন নাউনের উদাহরণ যদি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, এবং সেই সঙ্গে সঙ্গে মেটেরিয়াল নাউনের যদি কোনো উদাহরণ থাকে তাহলে তোমরা কিন্তু সেগুলো সবই কমেন্ট বক্সে জানাতে পারো, কমেন্ট বক্সে জানাতে পারো। আচ্ছা, এরপরে যেটা আমরা আলোচনা করব যে নাউন তো আমরা জানলাম, নাউনের পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে নাউনের পরে আমরা জানবো মূলত আচ্ছা এবার আমরা জানবো যে সেটা হচ্ছে প্রপার নাউন হয়ে গেল। তো এই নাউনের ভাগগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। যে প্রোনাউন কি, সহজভাবে যে প্রোনাউনটা আমরা সর্বনাম, কারণ আমরা জানি নাউনের পরিবর্তে সর্বনাম ব্যবহৃত হয়ে থাকে। তো নাউনের মানে বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বলে সর্বনাম। ঠিক একই রকমভাবে কিন্তু সহজভাবে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাকেই কিন্তু প্রোনাউন বলা হয়ে থাকে। এবং এক্ষেত্রে যদি আমরা দেখি হি, শি, উই এটসেট্রা, ঠিক আছে, দ্য ওয়ার্ড হুইচ উই ইউজড ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। তো এখানে যেমন বলছে করিম ইজ এ গুড বয়, ঠিক আছে। তো এখানে করিম কিন্তু নাউন রয়েছে। হি গোজ টু স্কুল এভরিডে, ঠিক আছে। উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন, তো এখানে উই রয়েছে, হি রয়েছে। তো এখানে কিন্তু কি যে করিমের পরিবর্তে কিন্তু হি শব্দটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু হি হচ্ছে কি না, হি হচ্ছে কিন্তু তোমার প্রোনাউন, এবং উই হচ্ছে তোমার প্রোনাউন রয়েছে, ঠিক আছে। এবং প্রোনাউন কিন্তু আবার বিভিন্ন ধরনের হতে পারে, মানে সেটা হচ্ছে প্রোনাউনটা একজনের ক্ষেত্রে একরকম হতে পারে, বহুজনের ক্ষেত্রে আর এক রকম হতে পারে। তো সেগুলো আমরা যখন প্রোনাউনের বিস্তারিত ভাগগুলো আলোচনা করব তখন আমরা জানবো। এবার অ্যাডজেক্টিভটা জেনে নিই যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদিকে প্রকাশ করা হয় তখন সেটাকে কিন্তু বলে তোমার অ্যাডজেক্টিভ বা নাম বিশেষণ। নাম বিশেষণ কি না, নাম বিশেষণ হচ্ছে যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে বোঝানো হয় তখন সেটাকে বলে কিন্তু অ্যাডজেক্টিভ বলে, সেটাকে কিন্তু অ্যাডজেক্টিভ বলে। যে অ্যাডজেক্টিভস কোয়ালিফাই অনলি নাউন অ্যান্ড প্রোনাউন, ঠিক আছে। অ্যাডজেক্টিভস কোয়ালিফাই অনলি নাউন অ্যান্ড প্রোনাউন, ইট স্পেসিফাইজ দ্য কোয়ালিটি, নাম্বার অ্যান্ড সাইজ অফ নাউন অ্যান্ড প্রোনাউন, ইট ডেসক্রাইব নাউন্স অর প্রোনাউন্স। এক্সাম্পল রয়েছে যে নাইমা ইজ এ বিউটিফুল, নাইমা ইজ এ বিউটিফুল, নাইমা হচ্ছে এখানে কিন্তু নাউন রয়েছে। নাইমাকে কি, নাইমার গুণটাকে বোঝাচ্ছে এই বিউটিফুল শব্দ দ্বারা, এই বিউটিফুল কিন্তু তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ 3 রেড পেন্স, হি হ্যাজ 3 রেড পেন্স, ঠিক আছে। তো এখানে কি যে নাউনের সংখ্যা বোঝাচ্ছে, নাউন কি, নাউন এখানে পেন রয়েছে, আর রেড হচ্ছে তোমার 3 হচ্ছে এখানে সংখ্যা বোঝাচ্ছে, ঠিক আছে। তো এখানে কিন্তু তাহলে পরে আমরা জানতে পারলাম যে এখানে অ্যাডজেক্টিভটা কি না, অ্যাডজেক্টিভটা হচ্ছে তোমার
নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা ইত্যাদিকে বোঝায় যে শব্দ দ্বারা তাকেই কিন্তু অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, এবার আমরা জানবো যে ভার্ব কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটি শব্দ, কারণ যে দ্য ভার্ব ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিচ, উইদাউট এ ভার্ব নো সেন্টেন্স ক্যান বি ফর্মড। অর্থাৎ ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। ইট শোজ এ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাকশন। দ্য ভার্ব অলওয়েজ বিলিভস ইন ডুইং অ্যান্ড অ্যাকশন। তো যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়াকে বোঝায় তাকেই কিন্তু ভার্ব বলে, যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইট, গিভ এটসেট্রা। যেমন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে উই প্লে ক্রিকেট, তাহলে প্লেটা হচ্ছে কি, প্লেটা এখানে ভার্ব। হি রাইটস এ লেটার, রাইটস হচ্ছে তোমার এখানে কিন্তু ভার্ব। হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার, গেভটা কিন্তু এখানে ভার্ব। তো আমরা ভার্বের আরও বিস্তারিত ক্লাসগুলো পরবর্তীতে করব। এবার আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করি যে ক্রিয়া বিশেষণটা কি, অ্যাডভার্বটা কি। যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে সেই সকল শব্দগুলোকে বলা হয় অ্যাডভার্ব। যেমন ভেরি, স্লো, ওয়েল, কেয়ারফুলি এটসেট্রা। অর্থাৎ যে সকল শব্দ ভার্ব এবং অ্যাডজেক্টিভ, যে ক্রিয়া এবং নাম বিশেষণ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে, তখন সেটাকে বলে কিন্তু অ্যাডভার্ব। ঠিক আছে, দ্য ওয়ার্ড দ্যাট ইউজুয়ালি মডিফাইজ দ্য ভার্বস, অ্যাডজেক্টিভ অর আদার অ্যাডভার্ব ইজ নোন অ্যাজ অ্যান অ্যাডভার্ব। ঠিক আছে, তো এক্সাম্পল এখানে রয়েছে হি আস্কড মাই নেম জেন্টলি। ঠিক আছে, হি আস্কড মাই নেম জেন্টলি, জেন্টলি কিন্তু এখানে রয়েছে অ্যাডভার্ব। হি ওয়াক স্লোলি, স্লোলিটা কিন্তু এখানে অ্যাডভার্ব। হি ব্রট এ ভেরি লং ড্রেস, ঠিক আছে, এ ভেরি এখানে কিন্তু এটা রয়েছে অ্যাডভার্ব। ঠিক আছে, ভেরি। তো এরপরে আমরা যেটা আলোচনা করব প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। ঠিক আছে, তারপরে আমরা কনজাংশন এবং ইন্টারজেকশন নিয়ে আলোচনা করব। যে প্রিপোজিশনের যদি আমরা ডেফিনেশন দেখি, যে বাংলায় প্রি শব্দের অর্থ কিন্তু, ঠিক আছে, পূর্বে, আর পজিশন শব্দের অর্থ কিন্তু অবস্থান। অর্থাৎ যে খুব সহজে যদি বলতে যায়, তাহলে যেসব নাউন বা প্রোনাউনের পূর্বে যে শব্দগুলি বাক্যের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত হয়ে প্রোনাউন এবং নাউন, মানে নাউন এবং প্রোনাউনের আগে যুক্ত হয়ে বাক্যের অন্যান্য অংশের সঙ্গে নাউন এবং প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে, সেটাকে বলে কিন্তু প্রিপোজিশন। অর্থাৎ এ প্রিপোজিশন ডিফাইন্স দ্য রিলেশনশিপ বিটুইন নাউন্স অ্যান্ড প্রোনাউন উইথ এ অ্যানাদার ওয়ার্ড ইন এ সেন্টেন্স। ইট ওয়ার্কস অ্যাজ এ কানেক্টর অর স্পেসিফাইজ দ্য লোকেশন অর এ লোকেশন ইন টাইম। ঠিক আছে, অর্থাৎ যে কি, যেসব শব্দ নাউন এবং প্রিপোজিশনের পূর্বে অবস্থান করে, ঠিক আছে, বাক্যের অন্যান্য অংশের সঙ্গে নাউন এবং প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে, তখন সেটাকে বলে কিন্তু প্রিপোজিশন। যেমন ইন অ্যান্ড, আন্ডার, উইথ, ঠিক আছে, অ্যাট, ওভার, অফ, বিলো, আন্ডার, থ্রু আউট, বাই, অ্যাবাউট, আনটিল এটসেট্রা, বহু রয়েছে। তো এক্সাম্পল রয়েছে দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। ঠিক আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। রহিম ইজ hiding behind the tree. The girl brought a letter for me from the teacher who taught us English. যে প্রথম বাক্য যদি আমরা দেখি the book is on the table, সেখানে যদি আমরা দেখি তাহলে দেখব যে নাউনের পূর্বে কি বসেছে, প্রিপোজিশন বসেছে। ঠিক আছে, যে প্রিপোজিশন বসেছে, এবং আমরা যদি প্রিপোজিশন না বসাই তাহলে কিন্তু বাক্যটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যেমন আমরা বলি দ্য বুক ইজ দ্য টেবিল, ঠিক আছে, দ্য বুক ইজ দ্য টেবিল, এখানে যদি অনটাকে আমরা না বসাতাম, প্রিপোজিশনটাকে না বসাতাম, তাহলে কিন্তু বাক্যটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। তো সেই কারণে অন বসানোর সাথে সাথেই কিন্তু বাক্যের সঙ্গে সেটা সংযুক্ত হয়ে গেছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। ঠিক আছে, তো প্রিপোজিশন যদি না বোঝাতাম তাহলে কিন্তু বাক্যটা হচ্ছিল না। তো সেক্ষেত্রে এটাকেই বলা হচ্ছে, অর্থাৎ নাউনের পূর্বে যে শব্দ বসে এবং বাক্যের অন্যান্য অংশের সঙ্গে নাউন এবং প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে, সেটাকে বলে প্রিপোজিশন। নেক্সট যেটা কনজাংশন রয়েছে, কনজাংশন, তো সেটা হচ্ছে সংযোজক অব্যয়। যে ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদেরকে বলে কিন্তু কনজাংশন। যেমন অ্যান্ড, অর, বাট, ইয়েট, ফর, নর, সো, বিকজ এটসেট্রা। ঠিক আছে, usually conjunction joins a word with another word or join a sentence with another sentence. It is a connector,
ঠিক আছে, তার জন্য এটাকে বলা হচ্ছে কানেক্টরের কারণেই কিন্তু বলা হচ্ছে কনজাংশন বা সংযোজক অব্যয়। ইট লিঙ্কস ওয়ার্ড, সেন্টেন্স, ফ্রেজেস অর ক্লজেস। তো এক্সাম্পল রয়েছে সঈফ অ্যান্ড সৌরভ আর এ গুড ফ্রেন্ড। তো এখানে অ্যান্ড শব্দটা কিন্তু রয়েছে কনজাংশন, এখানে দুটো শব্দকে সংযুক্ত করেছে কিন্তু অ্যান্ড। আকাশ ইজ এ বয় বাট মৌ ইজ এ গার্ল। তো বাট শব্দটা দিয়ে কিন্তু এখানে দুটো বাক্য সংযোজন করা হয়েছে, ঠিক আছে। তো সি গেভ মি দ্য লেটার অ্যান্ড দ্য সি দেন সি কুইকলি। তো এখানে অ্যান্ড শব্দটা দ্বারা কিন্তু দুটি ক্লজকে যুক্ত করা হয়েছে। এবার লাস্টলি যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। তো আবেগসূচক অব্যয়টা কি না, হঠাৎ করে আমাদের যখন মনের আবেগ, অনুভূতি বা কোনো পরিবর্তনকে আমরা প্রকাশ করি যে শব্দের মাধ্যমে, সেটাকে কিন্তু বলা হচ্ছে তোমার ইন্টারজেকশন। যেমন হুররে, আলস, ওহ, ব্রাভো, আউচ, আহ, এই যে শব্দগুলোর কথা আমরা বললাম, এই শব্দগুলো কিন্তু আমাদের মনের ভাবকে প্রকাশ করছে বা হঠাৎ পরিবর্তনকে প্রকাশ করছে। সেই কারণে আমরা কিন্তু এটাকে বলতে পারি পার্ট অফ স্পিচের ইন্টারজেকশন, ঠিক আছে, ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। ইট এক্সপ্রেসেস স্ট্রং ফিলিংস, ইমোশন অ্যান্ড সাডেন চেঞ্জেস অফ মাইন্ড। ইট মে বি সাডেন হ্যাপিনেস অর স্যাডনেস, ঠিক আছে। তো এক্সাম্পল হচ্ছে আজ হার ফাদার ইজ ডেড, হুররে উই ওন দ্য গেম অর ম্যাচ, ঠিক আছে, ওহ হোয়াট এ বিউটিফুল গার্ল সি ইজ। তো এগুলো কি, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। আমরা প্রত্যেকটা পার্ট অফ স্পিচেরই কিন্তু পরবর্তীতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে, পরবর্তীতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব যাতে আমাদের বিষয়বস্তুগুলো আরও ক্লিয়ার হয়ে যায়। তো আমরা বাংলার সঙ্গে মেলবন্ধন করে পড়ানোর চেষ্টা করছি যাতে প্রত্যেকের সুবিধা হয়। তো ক্লাসটি কেমন লাগলো সেটা জানিও। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাভ রিয়াক্ট দেবে এবং পরবর্তী ক্লাস আমরা আলোচনা করব, নাউন নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো পরবর্তী ক্লাসটা হচ্ছে বুধবারে, প্রত্যেক বুধবারেই 9:30টার সময় ইংরেজি ক্লাসটা হবে, ঠিক আছে। তো প্রতিদিনই ক্লাস থাকছে, ক্লাসগুলো দেখতে থাকো, সপ্তাহে 5টি করে ক্লাস হবে, ঠিক আছে। সঙ্গে থাকো, ভালো থাকো, দেখতে থাকো শিক্ষা কুটির।